দখলদার ইসরায়েলকে এখনও দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আরব বিশ্বের বেশিরভাগ দেশ। তবে কয়েক বছর আগে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে চরম সমালোচনার জন্ম দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এরপর থেকে ধীরে ধীরে দখলদার ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে দেশটি। সম্প্রতি ইরান যুদ্ধের জের ধরে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক আরও পাকাপোক্ত হয়েছে। রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের সবচাইতে বেশি হামলার শিকার হয়েছে। দেশটিতে প্রায় 550টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং 2200টিরও বেশি ড্রোন ছুড়েছে ইরান। এসব হামলায় আরব আমিরাতের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে সামরিক সহায়তা চান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এরপরই তাৎক্ষণিকভাবে ইরানের হামলা থেকে রক্ষা করতে আমিরাতে সামরিক সরঞ্জাম পাঠান নেতানিয়াহু। রিপোর্ট অনুযায়ী আরব আমিরাতকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে বাঁচাতে নিজেদের অত্যাধুনিক আয়রন বিম নামক লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল ইসরায়েল। এর মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। আয়রন বিম নামক উচ্চ ক্ষমতা সম্পন্ন এই লেজার ব্যবস্থাটি মাত্র গত বছরের ডিসেম্বরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ব্যবস্থার সবচাইতে বড় সুবিধা হল এটি অসীম সংখ্যক লক্ষ্যবস্তুকে লেজারের মাধ্যমে ধ্বংস করতে সক্ষম। এছাড়া যতক্ষণ পর্যন্ত শক্তির উৎস সচল থাকবে ততক্ষণ পর্যন্ত এতে গোলা বারুদ ফুরিয়ে যাওয়ার কোনো ঝুঁকি নেই। এটি আয়রন ডোম ব্যবস্থার পরিপূরক হিসেবে ছোট ড্রোন ও কামানের গোলা ধ্বংস করে। এই লেজার প্রযুক্তিকে ক্ষেপণাস্ত্র যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক গেম চেঞ্জার শক্তি হিসেবে বর্ণনা করেছেন সামরিক বিশেষজ্ঞরা। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী এই লেজার ব্যবস্থার পাশাপাশি 20 কিলোমিটার দূর থেকে শত্রু ড্রোন শনাক্ত করতে সক্ষম স্পেকট্রো নামক একটি উন্নত নজরদারি ব্যবস্থাও সংযুক্ত আরব আমিরাতে সরবরাহ করেছে ইসরায়েল। এর আগে প্রকাশিত বিভিন্ন তথ্য মতে আরব আমিরাতে একটি আয়রন ডোম ব্যাটারি পাঠিয়েছে তেল আবিব। এমনকি এটি সচল রাখতে কয়েক ডজন ইসরায়েলি সেনাও বর্তমানে আমিরাতের মাটিতে অবস্থান করছে। বিষয়টিকে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সহযোগিতার এক বিরল দৃষ্টান্ত হিসেবে মনে করা হচ্ছে। 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক স্থাপিত হয়। ইরান যুদ্ধের ভয়াবহতা এই দুই দেশের মধ্যকার সহযোগিতা যৌথ মহড়ার গণ্ডি ছাড়িয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছে। সংযুক্ত আরব আমিরাতকে সরবরাহ করা ইসরায়েলের এই প্রতিরক্ষা সরঞ্জামগুলোর মধ্যে অনেকগুলোই ছিল প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ। মূলত ইরান যুদ্ধের দ্রুত গতির সঙ্গে তাল মেলাতেই জরুরি ভিত্তিতে এগুলো আরব আমিরাতে পাঠিয়েছে ইসরায়েল। অস্ত্র সরবরাহের পাশাপাশি এখন তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য দিয়েও আমিরাতকে সহায়তা করছে ইসরায়েল। ইরান যুদ্ধে আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের এই ব্যাপক সামরিক সরঞ্জাম মোতায়েন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক স্থায়ী মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।